হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। তো যাই হোক, আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই। অনেক দিন হলো, প্রায় 1 মাস হতে চললো গলা ছাড়িনি, গলা বসে গেছে। তো তাই ওর ভিডিও করতে পারিনি। ভয়েস দেওয়া তো কঠিন ব্যাপার, গলার ভয়েস এরকম শুনতে খারাপ লাগবে। তা সত্ত্বেও আজকে একটা ভিডিও বানালাম। তো আমার পক্ষে হয়তো আর ভিডিও বানানো পসিবল নয়, তবুও চেষ্টা করব দেওয়ার। আমার শরীর যেহেতু ভালো নেই। আর তো আমার নতুন বাড়িতে গিয়েছিলাম বিকালে, একটু ভিডিও করে নিয়ে এসেছি। তারপরে দিন এটা সকাল 9টা 9:30 মতো বাজে। আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ গরমে রান্না করা সম্ভব নয়। তবুও তো ইন্ডাকশানে ভাত রান্না হয় বা গ্যাসে রান্না হয়, তবু গরম তো লাগবে। তাই 9টা 9:30টার সময় বসিয়ে 10:30টার সময় শেষ করে দিই। এখানে কলা আলু দিয়ে ছোটো মাছ দিয়ে একটা চচ্চড়ি রান্না করছি। সে তো খেতে অনেকটা টেস্ট হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করবে, দেখবে কেমন লাগে। অনেক ভালোই লেগেছিল। তো এখন একটু সর্ষে বাটা জল দিয়ে দেবো। সর্ষে বাটা তো ফ্রিজেই থাকে, বেটে রাখি। সেটা জলে হালকা করে একটু সর্ষে বাটা জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপরে নামিয়ে আনবো। তো গলার ভয়েস দিতে দিতে একটু কষ্ট হচ্ছে আমার। এই এখন জল ঢেলে দিলাম। তোমরা একটু মানিয়ে নিও, গলার এরকম ভয়েস শুনে কেউ কিছু খারাপ ভেবো না, ঠিক আছে? তো এখন তরকারিটা রান্না হোক, আমি ওইদিকে সবজি আরও কিছু কাটতে বাকি আছে, কেটে নিই। মানে শাক কাটতে হবে। তো শাকগুলো, যে পুকুরের শাক নিজের বাড়িতে চাষ হয়েছে। তো একটু বেশি নুন হয়ে গেছিলো, তাই তুলে নিলাম। আর শাকগুলো প্রচুর নরম, একটু একটু সিদ্ধ করলেই বসে যায়। দেখো, একটু নাড়তে নাড়তে বসে যাচ্ছে। তো সিদ্ধ হোক, আর শাক ভাজাটা ভেজে নিই। তো ফোড়ন দিয়ে দিলাম। সবাই তো শাক ভাজা একই রকম রান্না করে, আর কিছু বলার নেই। তো শাক ভাজা ভেজে নিয়ে আমার মানে এত গরমে তো খাওয়া দাওয়া 11টা 11:30টার মধ্যে কমপ্লিট করে দিই। এতক্ষণ মানে 12টা কি থাকি না। তারপরে ঘুমিয়ে 5টা 4:30 5টার সময় উঠি। তো তারপরে এখন বিকেল হয়ে গেছে, কাজ বাজ সব শেষ করে একটু 2 মাস পর পুকুরে এলাম। একটু মাছ টাছ আছে নাকি দেখার জন্য। ও একটু খাড়া মানে বড়শি খাড়া দেখছি, দিয়ে ছিপ ফেলে মাছ পাওয়া যায় কি না। অনেক কষ্ট করে ভেবেছিলাম মাছ নেই, তো মাছ বেশিও নেই। তারপরে এটা বিকালবেলা সন্ধ্যার দিকে শাক পুকুর থেকে কেটে নিয়ে এসেছি, এগুলো কিছু কিছু বাড়িতে দিয়ে দেব। আর আমার ছাত্রী একজন বেলুনটাকে সেফটিন দিয়ে ফাটাচ্ছে। তো দেখাচ্ছি, দেখো সেফটিন ফুরিয়ে দিয়েছি, তো বেলুনটা ফাটছে না, কী করে হয় এরকম বলছে। আর তারপরে সন্ধ্যার পরে আমি এই যে মাছ ধরে নিয়ে এসেছিলাম, 2 বাউল মাছ। খারাপ বড় হয়নি, আমাদের 1 কেজি মতো হয়েছিল। তো ওগুলো কেটে নুন হলুদ পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।